এ পৃথিবী এ দুনিয়া এ বাংলাদেশের ছাত্রছাত্রীরা আমরা কখনোই ওস্তাদ স্যার ম্যাডাম হুজুরকে অসম্মান করব না, কটু কথা কব না, তাদের সম্মান নষ্ট করব না। কারণ তারা কীরকম সম্মানী আল্লাহর রসুল বলেন। আল্লাহ রসুলকে জিজ্ঞেস করা হয়, হে আল্লাহর নবী, ছাত্রছাত্রীর কাছে স্যার ম্যাডাম হুজুর কিংবা ওস্তাদ কত বেশি দামি? তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যেহেতু শুনতে চাইতেছো, মন দিয়ে শোনো রে আমার সাহাবায়গণ, কোনোদিন ভুলে যাইও না। কারণ ওস্তাদের সম্মান কতটুকু দিছেন মাওলাই কারীম। যে ওস্তাদের, যে স্যারের, যে ম্যাডামের, যে হুজুরের সম্মান আল্লাহ পাক দিছে, ওই সম্মান যদি আমরা ছাত্রছাত্রী হয়ে ক্ষুণ্ণ করি, আমাদের মতো কপাল পোড়া ছাত্রছাত্রী আর দুনিয়ার জমিনে হবে না। আর আমরা কোনোদিন শিক্ষা অর্জন করতে নাতে পারবো না। কারণ যে মানুষের উপর, যে ছাত্রছাত্রীর উপর আল্লাহ পাকের লানত থাকে, তিনি কোনোদিন শিক্ষায় সফলতা হতে পারবে না। আল্লাহর নবী বলতেছে, তোমরা শোনো কি পরিমাণ সম্মান দিছে। যদি ডাইনে একটা তীর ছোড়ো কত দূর যায় পড়বে। আল্লাহর নবী বলতেছে, ডাইনে যদি একটা তীর ছোড়ো রে সাহাবাগণ, কত দূর যায় পড়বে। সাহাবাগণ যে উত্তর দিতেছে যে এই তীরটা দেখা যাবে না, কত দূর যে যাবে। বলে যদি বামে একটা ছোড়ো, ওটাও দেখা যাবে না। বলতেছে যদি সামনে একটা পিছনে একটা ছোড়ো, কয় সেগুলো দেখা যাবে না। এবার আল্লাহ রসুল বলতেছে, কোন স্যার ম্যাডাম, কোন ওস্তাদ বা হুজুর ছাত্রছাত্রীকে যদি শিক্ষা দেয়, নেক নিয়তে একটা শিক্ষা দেয়, নেক নিয়তে মাত্র একটা শিক্ষা দেয়, এই একটা ভালো শিক্ষার কারণে এই জায়গাটুকু আল্লাহ পাক রহমত দিয়ে ভরাইয়া দেন। সবাই বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। যে ওস্তাদের সম্মান এত পরিমাণ আল্লাহ পাক দিছেন, তাদেরকে আমরা কিভাবে কটু কথা বলি, তাদের সম্মান কিভাবে নষ্ট করি, ভুল করি। কোনোদিন তাদেরকে অসম্মান করব না ইনশাআল্লাহ। আর যদি আমরা ওস্তাদদের, স্যারদের, হুজুরদেরকে সম্মান করি, কোনো একদিন এই সম্মানিত ব্যক্তি ইনশাআল্লাহ আমরাও হইতে পারবো, আমরা ওস্তাদ হইতে পারবো। আর এই ওস্তাদ যখন হব আমরা, যদি এমন একটা আশা থাকে, এই আশা যদি মাওলা পাক কবুল করে, তাহলে আমাদের সম্মানও ওই পরিমাণ হইবে। একটা শিক্ষা দেওয়ার কারণে যদি এত বড় জায়গা রহমতে পরিপূর্ণ করে দেন রে দুনিয়ার ছাত্ররা, বাংলাদেশের ছাত্রছাত্রীরা, তাহলে আপনার নেক শিক্ষা, ভালো শিক্ষা, সুন্দর সুন্দর শিক্ষা আপনার ওস্তাদে, আপনার স্যারে, আপনার হুজুরে কতগুলো দিছে, তাহলে তারা কত বড় সম্মানী, তাদেরকে কখনোই অসম্মান করব না। অতএব তাদেরকে যদি সম্মান করি, তাহলে তারা খুশি হয়ে যাবে। তারা যদি খুশি হয়ে যায়, আল্লাহ রসুল খুশি হয়ে যাবে। আল্লাহ রসুল যদি খুশি হয়ে যায়, আল্লাহ পাকের কুদরতি অন্তর খুশি হয়ে যাবে। এ কারণে আল্লাহ রসুল বলতেছেন সাহাবাদেরকে, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, দুনিয়ার জমিনের শিক্ষকেরা হইতেছে আমার ওয়ারিস। অতএব যদি আপনি আপনার ওস্তাদকে ভালোভাবে মানেন, তাদেরকে সে অসম্মান না করেন, তাদেরকে সব সময় সম্মান করে চলেন, তাহলে আল্লাহ রসুলকে মানা হবে, আল্লাহ রসুলকে সম্মান করা হবে। আল্লাহ রসুলকে যদি সম্মান করেন আপনি, তাহলে আল্লাহ পাককে সম্মান করা হবে। আর আল্লাহ পাককে সম্মান করলে আল্লাহ পাক তাদেরকে সম্মান করার বিনিময়ে আল্লাহ পাক অপুরন্ত ভালোবাসা দিবেন, সুখের স্থান দিবেন, অনন্তকাল সুখময় ভরে দিবেন। সুখময় নামক ওই জান্নাত আপনার আমার নামে বরাদ্দ করে দিবেন।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই পৃথিবীর সৃষ্টিকর্তা যিনি, আপনার আমার, তাকে যদি খুশি করতে পারি, আপনার আমার সুখের সীমা থাকবে না। এই দুনিয়াও ইনশাল্লাহ সুখ পাবো, কবরেও ইনশাল্লাহ সুখ পাবো, ওই চিরস্থায়ী নিজের বাড়ি জান্নাতও ইনশাল্লাহ যাইতে পারবো। আমরা সবাই ওস্তাদদেরকে সম্মান করব ইনশাল্লাহ।